আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার অথবা ইমরান ভাইয়া যেই নামে আমাকে চেনো, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি অনার্স ডিপার্টমেন্টের চমৎকার যেই বই মেকানিক্স বলবিদ্যা বলবিদ্যার আজকে আমাদের সুপার স্পেশাল 7 নাম্বার বেসিক লেকচার। ওয়ালাইকুম সালাম, জয়েন করছো একটু আগে আমাদের সোমা, আর থ্যাংক ইউ সো মাচ, ক্লাসে অনেকে জয়েন করছো। তো আমরা এখন সম্পূর্ণ ক্লাসে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। তো আজকে ক্লাসে যারা নতুন আছো তোমরা একটু মনোযোগ দিও, যদি বুঝতে সমস্যা হয় লগে লগে প্রশ্ন করো। হ্যাঁ, তো আমাদের গত ক্লাস পর্যন্ত আমরা ফিল্ড পড়েছিলাম, স্কেলার ফিল্ড আর হচ্ছে ভেক্টর ফিল্ড। আর আজকের ক্লাসে আমরা সম্পূর্ণরূপে নতুন টপিক নিয়ে আলোচনা করব, যদিও এই টপিকটা আমরা আগে থেকেই জানি, তারপর আমরা একটু আলোচনা করব, আবার রিপিট করব, কারণ আমাদের এই টপিকটা আবার অনার্স লেভেলও আছে। তো আমাদের টপিকটা এটা হচ্ছে নতুন টপিক। তো আমি তোমাদের এই স্ক্রিনের সামনে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার টপিক 4। হ্যাঁ, আমাদের যেই বইটা আমরা ফলো করতেছি, বলবিদ্যার যে বই সেটা আমরা জানি, এই হচ্ছে সেই বইটা ফলো করতেছি। এই বইটার ধারাবাহিকতার যে টপিক, সেই টপিক অনুযায়ী পড়াচ্ছি, মেকানিক্স বা বলবিদ্যা যে কবির পাবলিকেশনের বই সেটা। তো এই বইয়েরই আমরা ধারাবাহিক যে পরবর্তী যেই টপিকটা পাচ্ছি তার নাম হচ্ছে ভেক্টর রাশির ত্রিভুজ সূত্র। আমি আবারও বলতেছি, টপিকটার নাম হচ্ছে ভেক্টর রাশির ত্রিভুজ সূত্র। তো সবাইকে একটা বিষয় বলি, খেয়াল রাখবেন, আমাদের এই যে ভেক্টর রাশির ত্রিভুজ সূত্র, এটা কিন্তু আমরা ক্লাস ইন্টারে থাকতেও পড়েছিলাম, এইচএসসি লেভেলে এটা আমরা দেখেছিলাম বা এটা আমরা জানি। তারপরও এখন যেহেতু আমাদের অনার্স লেভেলেও এটা সিলেবাসের মধ্যে আছে, আমরা একটু দেখবো বা রিপিট করব। তো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে ত্রিভুজ সূত্র মুখস্থ করতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে ত্রিভুজ সূত্র কিন্তু আমাদের সংক্ষিপ্তের মধ্যে আসতে পারে। তো আমরা জানি আমাদের প্রশ্নগুলো সংক্ষিপ্ত হয় এবং হচ্ছে আমাদের খ বিভাগ থাকে, ক বিভাগ থাকে, এরকম আর কি হয়। তো আমরা প্রথম যে কাজটা করব, ত্রিভুজ সূত্রটা মুখস্থ করব। চলো শুরু করি। ত্রিভুজ সূত্র, ভেক্টর, একটা ভেক্টর রাশি ত্রিভুজ সূত্র কি ছিল? আচ্ছা, তোমাদের কি কারো মনে আছে যখন আমরা ইন্টারে পড়ছিলাম ভেক্টরের ত্রিভুজ সূত্র ছিল আমাদের? কারো কি মনে আছে? এখানে যারা যারা আছো, ফাতেমা, মিতি, মসজিদ, নাহিদা, নিশি, রেশমা, তারপর সোমা, তোমাদের কি কারো মনে আছে ত্রিভুজ সূত্র? সংজ্ঞা মুখস্থ যদি নাও থাকে সমস্যা নাই, ত্রিভুজ সূত্রটা কি তোমার ধারণা আছে? ত্রিভুজ সূত্র আসলে এটা ছিল, সংজ্ঞা মুখস্থ রাখা লাগবে না, তুমি জাস্ট কনসেপ্টটা কি মনে আছে কিনা, ত্রিভুজ সূত্রটা কি বলছিল, ভেক্টরে দিয়েছিল আমাদের। এনিওয়ান, কারো কি মনে আছে বা ধারণা আছে ত্রিভুজ সূত্র সম্পর্কে? একটু বলতে পারেন এনিওয়ান? কেউ পারবা বলতে? আমাকে জানায়ও, আমার কথা শুনতে পাচ্ছ? যদি না পারো সমস্যা নেই, আমি তোদের বলে দিব বা দেখায় দিব। ত্রিভুজ সূত্র সম্পর্কে কারণ কি কোনো কিছু মনে পড়ে যে এটা হবে ত্রিভুজ সূত্র? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, মসজিদ বলছো, থ্যাংক ইউ। তো বলি, প্রবলেম নাই, আমরা তো আসলে সবসময় যে মনে রাখতে পারবো এরকমটি না, আমরা ভুলে যাওয়াটাই স্বাভাবিক। তো আমি বলি, ত্রিভুজ সূত্রটা খুবই সিম্পল, যে একটা ত্রিভুজ থাকবে, ত্রিভুজের দুইটা বাহু একই দিকে ঘুরবে, আরেকটা বাহু বিপরীত দিকে ঘুরবে, এটাই ত্রিভুজ সূত্র। কি বললাম? একটা ত্রিভুজ থাকবে, সেই ত্রিভুজের দুইটা বাহু একদিকে ঘুরবে আর বাকি একটা বাহু উল্টা দিকে ঘুরবে, এটা হচ্ছে ত্রিভুজ সূত্র। তো এটা আমরা যদি আমরা লিখতে চাই তাহলে আমাদের ঠিক লিখতে হবে এইরকমভাবে। তো আমি একটু পড়তেছি, আপনাদের একটু মুখস্থ করতে হবে। হ্যাঁ, একটু কষ্ট করে মুখস্থ করবেন, যদি সময় থাকে আমি ক্লাসের লাস্টের দিকে পড়াগুলো ধরতে পারি। হ্যাঁ, মনোযোগ দিন কি বলছে। ত্রিভুজ সূত্রের বিবৃতি হচ্ছে, একটি ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুইটি ভেক্টরের মান নির্দেশ করে, তাহলে এই ত্রিভুজের তৃতীয় যে বাহুটি থাকবে সেই তৃতীয় বাহু বিপরীত ক্রমে উক্ত ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। এটা হচ্ছিল আমাদের ত্রিভুজ সূত্র। দেখো, এইবার তোমাদের মনে পড়ার কথা, আমরা কিন্তু ইন্টারে থাকতেও ত্রিভুজ সূত্রের বিবৃতি পড়েছিলাম ফিজিক্স বইতে। আশা করি এখন হয়তোবা তোমাদের একটু হইলেও ধারণা আসতেছে যে ত্রিভুজ সূত্রটা আসলে কি। একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু থাকবে এবং সেই দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে, অর্থাৎ আমি বলছিলাম ত্রিভুজের দুইটা বাহু হবে সেম ডিরেকশনে ঘুরবে, আর তৃতীয় যে বাহু থাকবে সেটা কি ঘুরবে? বিপরীত ডিরেকশনে ঘুরবে। এটাই হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র।
তো সবার কি এখন মনে পড়তেছে ত্রিভুজ সূত্রের যে কনসেপ্টটা, একটু আমাকে জানান তো, মনে পড়ছে? ওকে, এখন কথা হচ্ছে এই ত্রিভুজ সূত্রটা আমরা তো মুখস্থ করব আমাদের সংক্ষিপ্তের জন্য। এখন আমরা চিত্র দিয়ে একটু বোঝার চেষ্টা করি, চলো। এটা মুখস্থ করতে হবে, হ্যাঁ একটু মুখস্থ করো, আমরা একটু পর পড়া ধরতে পারি ক্লাসের শেষের দিকে, আপাতত মুখস্থ করো, হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের সূত্র যে ত্রিভুজের দুইটা বাহু একই দিকে ঘুরবে, আর বাকি যে বাহু থাকবে সেটা কি ঘুরবে, উল্টা পথে বিপরীত ক্রমে ঘুরবে আর কি। আজকে ক্লাসে একবারই নতুন যারা যারা আছো, এর মধ্যে ফাতেমা আজকে নতুন, মিতি নতুন, মসজিদ নতুন, নিশি নতুন, মোটামুটি তোমরা নতুন আছো। নতুন মাসের আজকে অনেকেই জয়েন করছো, বাকিরা যারা পুরাতন তারা অনেকেই আসতে পারে নাই, হয়তো বা বিদ্যুতের সমস্যা বা অন্য কোনো প্রবলেমের জন্য। আচ্ছা, আমাকে একটু জানাইও নতুন যারা যারা আজকে এই ক্লাসটা দেখতেছো, ফাতেমা, মিতি, মসজিদ, তারপর হচ্ছে নিশি, তোমরা কি মোটামুটি বুঝতে পেরেছো যতটুকু আমি বললাম, বা এই যে সংজ্ঞাটা দেওয়া হইলো এটা কি বুঝতে পারছো ক্লিয়ার ভাবে? যাদের নাম বলেছি, ওকে, থ্যাংক ইউ। তো এইভাবে রেসপন্স করবা, খুশি হলাম রেসপন্স করার জন্য। তাহলে চলেন আমরা এখন যাই নেক্সট পরবর্তী যে অংশ সেটা হচ্ছে আমরা চিত্র দেখব। হ্যাঁ, আমরা আসলে ব্যাখ্যাটা মুখস্থ করেছি, তো চিত্র দেখব, দেখি চিত্রের মধ্যে কি দেওয়া হয়েছে বা কিভাবে এটা কাজ করে। তো এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত চিত্র, দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আমাদের একটা সমবাহু ত্রিভুজ আর কি, মনে করেন এটা সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, আমি একটু চিত্রের দিকে মনোযোগ দিতে বলতেছি সবাইকে। চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি তিনটা বিন্দু আছে, একটা এ বিন্দু, একটা বি বিন্দু, একটা সি বিন্দু। আমি একটু জুম করি তাহলে আরো ইজি হবে। এবং এই তিনটা বাহু, একটা এবি বাহু, একটা হচ্ছে বিসি বাহু, একটা হচ্ছে কি এসি বাহু। হ্যাঁ, এই তিনটা বাহুই তিনটা ভেক্টর নির্দেশ করতেছে। কি নির্দেশ করতেছে? তিনটা ভেক্টর। এখন এবি বাহুকে ছোট অক্ষর এ ভেক্টর দিয়ে প্রকাশ করলাম, বিসিকে বি ভেক্টর দিয়ে প্রকাশ করলাম, আর এসিকে সি ভেক্টর দিয়ে প্রকাশ করলাম। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আপনারা কি দেখতে পাচ্ছেন যে এখানে ত্রিভুজের কোন দুইটা বাহু একই দিকে ঘুরতেছে? দেখেন তো, দেখা যাচ্ছে কিনা? প্রশ্ন হচ্ছে ত্রিভুজের কোন দুইটা বাহু একই দিকে ঘুরতেছে? হ্যাঁ, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। রেশমি এবং ফাতেমা তো দিয়েছো, ভেরি গুড, উত্তর রাইট। আমরা চিত্রেই দেখতে পাচ্ছি ত্রিভুজের দুইটা বাহু একই দিকে ঘুরতেছে। সেটা কি? আমরা যদি ধারণা করি এ থেকে বি, এই যে ডিরেকশনের দিকে তাকাও, ডিরেকশন এটা, তার মানে এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে, এখান থেকে শুরু হয়ে এদিকে শেষ হয়েছে, আবার এইখান থেকে শুরু হয়ে এখানে যাওয়ার কথা, এদিকে গিয়েছে। দেখো, বি থেকে শুরু হয়ে এদিকে গিয়েছে, কিন্তু এইখান থেকে এইদিকে আসার কথা ছিল, কিন্তু এই ডিরেকশনটা কিন্তু উল্টা দিকে দেওয়া আছে। ব্যাপারটা খেয়াল রাখবা। আমরা এ থেকে যাত্রা করে বিতে যাব, তো যাচ্ছি। বি থেকে যাত্রা করে কোথায় যাব? সিতে যাব, যাচ্ছি। আর সি থেকে যাত্রা করে এতে আসার কথা ছিল, কিন্তু এখানে ডিরেকশন তো উল্টা। এখন সি থেকে এতে আসা যাচ্ছে না, তার মানে এটা উল্টা রাস্তা, এ থেকে সিতে যেতে হবে। চিত্রের ব্যাপারটা বুঝতে পারছো? বাকিরা যারা কথা বলেন নাই আপনারা জানান, বাকিরা কি বুঝতে পেরেছেন? ক্লিয়ার এতটুকু? জাস্ট ওটা, থ্যাংক ইউ। তো এটাই হচ্ছে আমাদের সেই ত্রিভুজ সূত্র, জাস্ট খেয়াল রাখতে হবে। ওকে, তো এই ত্রিভুজ সূত্র, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। এই ত্রিভুজ সূত্র আমরা দুইভাবে লিখতে পারি। প্রথমত হচ্ছে এই যে বিন্দুগুলোর স্থানাঙ্কের সাহায্যে, অথবা শুধুমাত্র ভেক্টরের সাহায্যে। ভেক্টর যে সিম্বলগুলো, ছোট অক্ষর এ, ছোট অক্ষর বি, ছোট অক্ষর সি, দুইভাবে প্রকাশ করা যায়। আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, এই যে একটা বাহু এবি আর একটা বাহু বিসি, এই দুইটা বাহুর যে লব্ধি, সেই লব্ধি হচ্ছে এসি। এসি লব্ধি মানে কি? যোগফল। এবি একটা ভেক্টর রাশি, বিসি একটা ভেক্টর রাশি, এই দুটা ভেক্টর রাশি যদি যোগ করি তাহলে সেই যোগফলটা আসলে হবে এসি। এটা ঠিক পিথাগোরাসের মতো কাজ করবে। পিথাগোরাসের যেই আমাদের অতিভুজ ছিল, আমরা পিথাগোরাসের সূত্র পড়ছি না, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ দুইটি বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান, তাই না? ওরকমই আর কি ত্রিভুজ সূত্র, এটা ওরকমভাবে কাজ করবে যে এখানে দুইটা বাহু এবি বাহু আর হচ্ছে বিসি বাহু, দুইটা বাহুকে যোগ করলে যে ফলাফল পাওয়া যাবে সেই ফলাফলটাই হচ্ছে আসলে এসি ভেক্টরের পরিচয়। এই ব্যাপারটা বুঝছো কিনা? দুইটা ভেক্টরের যোগফল হচ্ছে এসি ভেক্টর, এটা ত্রিভুজ সূত্রের মেন বিষয়। আমাদের বিবৃতিতে বলা হয়েছিল লাস্টের দিকে যে বিপরীত ক্রমে যে বাহুটা কাজ করবে সেটা কি করবে? দুইটা ভেক্টর রাশির যোগফল নির্দেশ করবে। থ্যাংক ইউ, বা লব্ধি নির্দেশ করবে। ভেরি গুড, রেসপন্স করার জন্য খুশি হলাম। তো বলি,
স্পিকারে রেসপন্সটা একটু করলে ভালো হয়। তারপরও চ্যাটবক্সে বলতেছে খুব শুনলাম, কিন্তু চ্যাটবক্সের চেয়ে আমি পছন্দ করি স্পিকারে কথা বলতে, রেসপন্স করতে। এবার দেখেন আমরা শুরু করতেছি। আমরা লিখতে পারি কি? আমরা লিখতে পারি যে ত্রিভুজের সূত্র অনুযায়ী প্রথমে আমরা দুইটা বিন্দুর স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করলাম। যেমন দেখো, প্রথমে লিখলাম এবি ভেক্টর, এবি ভেক্টর সাইন, এরপরে বিসি ভেক্টর। যা দেখো একই দিকে যেহেতু আমাদের রাস্তাগুলো দেখা যাচ্ছে, এই জন্য আমরা যোগ চিহ্ন দিয়েছি। মনে রাখবা, যেই রাস্তাগুলো একই দিকে বারবার ঘুরবে, অর্থাৎ যাদের ক্রম সেম হবে, তারা একসাথে যোগ অবস্থায় থাকবে। যেহেতু এখানে এ বি আর বিসি একই ক্রমে ঘুরতেছে, একই ডিরেকশনে ঘুরতেছে, এই জন্য এ বি আর বিসি যোগ অবস্থায় দেখানো হলো, এবি ভেক্টর যোগ বিসি ভেক্টর। আর যেহেতু এসি ভেক্টর উল্টা পথে ঘুরতেছে, এটাকে সমান সমানে ডান পাশে রাখা হইল। এটা হচ্ছে ত্রিভুজ সূত্র লেখার নিয়ম। যেই রাস্তাগুলো একই দিকে ঘুরে সেগুলোকে প্লাস প্লাস দিয়ে লেখা হয় এক পাশে, আর যে রাস্তাগুলো বিপরীত পাশে ঘুরে সেটাকে সমান সমানের অপর পাশে লিখতে হয়। সিস্টেমটা বুঝতে পারছো? মনে থাকবে? একটু কথা বললো প্লিজ। ওকে, থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে এই জিনিসটাকে আমরা বাদ দিয়ে, হ্যাঁ এই জিনিসটাকে বাদ দিয়ে, আচ্ছা রেশমি কি কোনো প্রশ্ন করবা নাকি? আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ বলো, প্রশ্ন কি ছিল বলো। ও আচ্ছা আচ্ছা, একটা বিষয় বলি শোনো। কথা হচ্ছে কি, এইখানে আমরা বিন্দুর স্থানাঙ্ক বাদ দিয়ে যদি আমি লিখতে চাই ভেক্টর দ্বারা, শুধু ভেক্টর দ্বারা, তাহলে বলো তো কি কি লিখতে পারি? চিত্র থেকে বলো তো, শুধু ভেক্টরের সাহায্যে লিখবো, বিন্দুগুলো বাদ দিব। বলো তো একজন। চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। এতে হয়ে গেছে এ ভেক্টর। হ্যাঁ সমস্যা নাই, ওই দুজনে বলছো তো, সেম হয়ে গেছে। এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর, এগুলো হচ্ছে ভেক্টরের সাহায্যে, আর এগুলো হচ্ছে কি বিন্দুর স্থানাঙ্কের সাহায্যে। ওকে, কমপ্লিট। তো এটা হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্রের চিত্রের ব্যাখ্যা আর বিবৃতি। তা আশা করি এটা মনে রাখবেন, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট টপিক। তো এই টপিক থেকে বিদায় নিচ্ছি। এখন আমরা যাব নতুন টপিক, খুব গুরুত্বপূর্ণ টপিক। এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আমরা এই টপিক বিদায় নিচ্ছি। কারো প্রশ্ন আছে এখানে? ওকে, তাহলে চলেন আমরা চলে যাচ্ছি টপিক 5। আমরা আসলে টপিক অনুযায়ী পড়তেছি। 5 নম্বর টপিকে আমাদের কি বলতেছি একটু মনোযোগ দিতে হবে। আমরা যদি ত্রিভুজ সূত্র বুঝতে পারি এক নিমিষে, 5 নাম্বারটা বুঝতে পারাটা কোনো চ্যালেঞ্জের বিষয় না, একবারেই সিম্পল ম্যাটার। জাস্ট ত্রিভুজ সূত্রের মতোই 5 নাম্বারটা হবে, যার নাম বহুভুজ সূত্র। বহুভুজ সূত্র। আচ্ছা, তো আজকের ক্লাসে যে আমাদের যে ফাতেমা যে জয়েন করছো, তোমার ফ্রেন্ড যারা যারা আছে, যেমন মিতি আছে, তারপর হচ্ছে ঋত্বিক আছে বা নিশি আছে, তো ওরা জয়েন করছে। আরেকজন ফ্রেন্ড আছে, ওর নামটা পুরোপুরি খেয়াল না, হ্যাঁ রিমঝিম আছে, ও আসতে পারে নাই। তো আমি খুশি হয়েছি ফাতেমা তুমি আজকে জয়েন করছো এবং ফ্রেন্ডদেরকেও নিয়ে আসছো। আর আজকে কিন্তু আমার অনেক স্টুডেন্ট আসতে পারেনি, অনেকেই কিন্তু অনুপস্থিত ক্লাসে। ওরা আসলে ক্লাসে স্টুডেন্ট সংখ্যা আরও অনেক হয়তো বা ওদের কোনো সমস্যার জন্য জয়েন করতে পারেনি। আমরা তো দেখতে পাচ্ছি প্রচুর আমাদের বিদ্যুতের সমস্যা, লোডশেডিং, যার কারণে ক্লাস অনেকেই করতে পারতেছে না, দুঃখজনক বিষয়। তো আমরা এখন শিখব আমাদের 5 নম্বর যে টপিক রয়েছে, সেটা হচ্ছে ভেক্টর রাশির বহুভুজ সূত্র। এখন এই যে সূত্রটা আছে, এই সূত্রটা হুবহু আমাদের ত্রিভুজের মতো কাজ করবে। প্রথম কাজ হচ্ছে এর বিবৃতি মুখস্থ করতে হবে, কারণ পরীক্ষায় সংক্ষিপ্তে আসতে পারে। তো বহুভুজ সূত্রে বিবৃতিটা আসলে কি একটু বড়, বহুভুজ সূত্রে বিবৃতিটা একটু বড়, একটু মুখস্থ করতে হবে কষ্ট করে। হ্যাঁ চলো আমরা দেখি কি বলছে বিবৃতি, আমি দেখাচ্ছি। আমাদের বহুভুজ সূত্রটা হচ্ছে, যদি দুইয়ের অধিক সমজাতীয় ভেক্টর রাশিকে মানে এবং দিকে, আমি একটু জুমটা ঠিক করি, দেখা যাচ্ছে না অনেকটা অংশ, এই তো দেখতে পাবা একটু, এটা আমি জুমটা ঠিক করে আবার আসতেছি। হ্যাঁ এবার দেখো, তো এখানে বলতেছে যদি দুইয়ের অধিক সমজাতীয় ভেক্টর রাশিকে মানে ও দিকে কোনো উন্মুক্ত বহুভুজের একই ক্রমে বাহুগুলো দ্বারা সূচিত করা যায়, তাহলে বহুভুজটির বিপরীত ক্রমে গৃহীত শেষ বাহুটি উক্ত ভেক্টরগুলোর লব্ধির মান ও দিক নির্দেশ করবে। দেখতে পাচ্ছ বিশাল বড়
সংজ্ঞা। হ্যাঁ, যদিও সংজ্ঞাটা বিশাল বড়, কিন্তু একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। এটা আসলে মুখস্থ হবে না, বারবার তোমাকে লিখতে হবে। এই যে আমাদের বিবৃতিটা যা আছে বহুভুজ সূত্র, এটা আসলে সত্যিই বড়। এটা বড় হইলেও কিন্তু এটা মুখস্থ করতে হবে, বারবার লিখতে হবে, তার একটু মুখস্থ থাকবে আপনাদের বেশি। আদারওয়াইজ মুখস্থ করাটা খুবই কষ্টকর হবে। আমি একটু জুমটা ঠিক করার চেষ্টা করতেছি। হ্যাঁ, এবার দেখো, এবার আশা করি পুরোটা ক্লিয়ার বুঝতে পারবা। এবার একটু মনোযোগ দিও। হ্যাঁ, কি বলতেছে, আমরা মুখস্থ করব কিভাবে? মুখস্থ করার সিস্টেম তোমাদের বলি। যদি দুইয়ের অধিক সমজাতীয় ভেক্টর রাশিকে মানে ও দিকে কোনো উন্মুক্ত বহুভুজের একই ক্রমে বাহুগুলো দ্বারা সূচিত করা যায়, তাহলে বহুভুজটির বিপরীত ক্রমে গৃহীত সর্বশেষ যে বাহুটা থাকবে সেই বাহুটাই হবে উক্ত ভেক্টরগুলোর লব্ধির মান ও দিক এর সমান। এখন এই জিনিসটা তোমরা অনেকেই দেখতেছো যে মাঝখানে একটা ব্র্যাকেট দিয়ে কিছু লিখছি, এটা আসলে আমি বলতেছি না, আমি বলবো একটু পর। আমাদের সূত্রটা মুখস্থ করার সিস্টেম হচ্ছে, তুমি এইখান থেকে শুরু করে সিরিয়াল মতো এতটুকু মুখস্থ করবা, তবে এই মাঝখানের ব্র্যাকেটটা পরে মুখস্থ করবা। মাঝখানের ব্র্যাকেটটা এখন মনে রাখার প্রয়োজন নয়, এটা পরে। আর আমি এখানে ডট ডট দিয়েছি কেন, মানে এই ব্র্যাকেটটা লেখার জন্য, সুন্দর করে নতুন লাইনের জন্য আর কি ডট ডট দিয়েছি। তো মুখস্থ করে ফেলো, যদি দুইয়ের অধিক সমজাতীয় ভেক্টর রাশিকে মানে ও দিকে যদি কোনো বহুভুজের একই ক্রমে বাহুগুলো দ্বারা সূচিত করা যায়, অর্থাৎ কমপক্ষে বহুভুজ হতে গেলে কিন্তু দুইয়ের বেশি ভেক্টর থাকতে হবে। আমি আবারও বলতেছি, বহুভুজ হতে হলে কমপক্ষে দুইটার বেশি থাকতে হবে। দুইটা থাকলে কিন্তু বহুভুজ হবে না, কমপক্ষে দুইটার বেশি ভেক্টর, 3টা 4টা 5টা 6টা মিলে বহুভুজ হয়। বহুভুজ কিন্তু দুইটা ভেক্টরে কখনোই হবে না, 3 থেকে শুরু হয়ে যত পর্যন্ত যেতে পারে। আমার কথা বুঝতে পারছো? বহুভুজ হতে হলে তাকে অবশ্যই কমপক্ষে 3টা থাকতে হবে, 3টা ভেক্টরের কম্বিনেশন হতে হবে। এরপর যত বেশি যেতে পারে, 4 5 6 7 8 9 10 যেমনি হোক। কনসেপ্ট বুঝতে পারছো? বহুভুজ হতে হলে অবশ্যই তাকে 2-এর বেশি হতে হবে, বা 3 থেকে শুরু হতে হবে। মন থাকবে যা বলছি? এটা আমাকে জানান প্লিজ। আচ্ছা, এটা গেল। এখন হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এখন কথা হচ্ছে মুখস্থ করবে কিভাবে? এভাবে মুখস্থ করবা, যদি থেকে শুরু করে সিরিয়াল মতো মুখস্থ করবা, এবং লাস্টে বলবা যে একটি শীর্ষবিন্দুর উপর অপরটির পাদবিন্দু রেখে আমরা যখন চিত্র আঁকবো তখন দেখব যে একটা ভেক্টর রাশি আঁকার পর পরবর্তী ভেক্টর রাশি লেখার জন্য সেই নতুন ভেক্টর রাশির পাদবিন্দু আগের ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে লাগা দিছি, মানে একটার মাথার সাথে একটার পা লেগে যাবে। আমরা যখন বহুভুজ সূত্র আঁকবো তখন দেখব একটার মাথা, শীর্ষদেশ মানে মাথা বা শীর্ষবিন্দু মানে মাথা, আর পাদবিন্দু মানে হচ্ছে পা, একটা ভেক্টরের মাথার সাথে অপর ভেক্টরের পা লেগে যাবে। এভাবে একটার মাথা একটার পা, একটার মাথা একটার পা, এভাবে একটার মাথা একটার পা যুক্ত করে আমরা একটা বহুভুজ তৈরি করব। আর সেই বহুভুজের মাধ্যমে সর্বশেষ যেই বাহুটা থাকবে সেটাই হবে সবগুলো ভেক্টরের যোগফল বা লব্ধির মান আর দিক। তো এটা একটু কষ্ট হবে আমি জানি, এটা একটু মুখস্থ করতে সময় লাগবে, একটু কষ্ট করে হলেও একটু মুখস্থ করবেন। এখন আমরা চিত্র দিকে যাচ্ছি, এই সংজ্ঞাটার মুখস্থ করেন, আমরা এখন চিত্র দেখলে সংজ্ঞাটা ক্লিয়ার বুঝতে পারবো। ঠিক আছে, আমি জাস্ট সংজ্ঞাটা এখন বাদ দিলাম, এখন আমরা জাস্ট চিত্রর দিকে একটু যাচ্ছি। চিত্রটা দেখলে ইজিলি বুঝতে পারবেন। আর আমি বলি পড়া ধরবো কিন্তু, হ্যাঁ পড়াটা দিতে হবে। তো আমি একটু যেটা বলি, আমি চিত্রটা বের করতেছি, নতুন পেজে লিখছিলাম, সেটা তোমরা একটু দেখবা, তাহলে বুঝতে পারবা। জাস্ট মুখস্থ করবেন এটা। হ্যাঁ, আমরা এখন চিত্র দেখি কিভাবে এটা বহুভুজ কাজ করে, আমি বুঝাই দিব। এই হচ্ছে আমাদের বহুভুজের বিখ্যাত সেই চিত্র, দেখা যাচ্ছে মেবি, হ্যাঁ দেখতে পাচ্ছেন। একটা বিষয় একটু লক্ষ্য করো, আমি একটু জুম করতেছি দেখার জন্য। হ্যাঁ, এবার একটু খেয়াল করো। প্রথমত আমি তোমাদেরকে প্রশ্ন করি, দেখো তোমরা উত্তর দিতে পারো কিনা। হ্যাঁ, আমি একটু দাঁড়াও, একটু জুমটা ঠিক করি, জুমটা আসলে ঠিকভাবে হচ্ছে না তো এই জন্য আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন আমি তোমাকে প্রশ্ন করি। প্রশ্ন হচ্ছে, এখানে বলতে হবে বহুভুজ তৈরি হয়েছে, এখানে অনেকগুলো বাহু আছে। আমাদের এখানে মূল বাহু আসলে কয়টা আছে? বহুভুজ তৈরি করতে তো আসলে বাহু লাগে, এখানে মূল বাহু এখানে কয়টা আছে? বহুভুজ তৈরি করতে মূল যেই কয়টা বাহু লাগে, এখানে তার পরিচয় কোনগুলা বা কয়টা বাহু মিলে বহুভুজ এখানে তৈরি হয়েছে বলো তো একটু। 5টা ভাই। আচ্ছা, একজনে বলছো 5টা, মসজিদ 5টা বলছো, বাকিরা বলো তো, বাকিদের মতামত বলতে হবে প্লিজ। একজনে উত্তর দিয়েছো। জি ভাইয়া।
পাঁচটাই ওকে এ বি সি ডি ই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, উত্তর রাইট। হ্যাঁ, ভেরি গুড, উত্তর দিয়েছো মোর্শেদ আর বাকিরা, হ্যাঁ রাইট হয়েছে উত্তর। আচ্ছা মাহি জয়েন করতেছো, কষ্ট হচ্ছে বুঝতে পারতেছি, কষ্ট করে দেখো। আসলে এখানে পাঁচটাই আছে, কারণ দেখো পাঁচটা ভেক্টর রাশি, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর আর হচ্ছে ই ভেক্টর, সহজ হিসাব। তাহলে মাঝখানে যে দুইটা জিনিস, এখানে একটা এ আবার এসে এখানে একটা, এগুলো কি? এগুলো আসলে মেইন ভেক্টর না, এগুলোকে বলা হয় লব্ধি ভেক্টর। এটা পরবর্তীতে আমি বুঝাবো, আপাতত জাস্ট এটা খেয়াল রাখো, বহুভুজ তৈরি হতে হলে কমপক্ষে তিনটা ভেক্টর দিয়ে যাত্রা করতে হবে। এখানে আমাদের পাঁচটা ভেক্টর আছে, মানে তিনের বেশি আছে, ঠিক আছে, মানে দুইয়ের বেশি আছে আর কি। এখন একটা বিষয়, আমাদের যাত্রা শুরু হয়েছে, প্রচুর বৃষ্টি, নেটওয়ার্কের পায় না, এই জন্য প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি। মাহি অনেক কষ্ট করে জয়েন করছো, একটু কষ্ট করে দেখো। হ্যাঁ, থ্যাংক ইউ জয়েন করার জন্য। শুরু হয়েছে এ থেকে, তো এ থেকে যাত্রা করতেছে কোন দিকে? এই যে ডান দিকে, বিতে। আচ্ছা, বি থেকে পৌঁছাইলাম, বি থেকে যাত্রা করতেছি এই যে সিতে, আবার সি থেকে যাত্রা করতে করতে কোথায় গিয়েছি? ডিতে, ডি থেকে যাত্রা করতে করতে কোথায় গিয়েছি? ইতে। আচ্ছা বলো তো, এই যে আমরা এ থেকে যাত্রা করতে করতে ই পর্যন্ত আসলাম, এখানে কি সবগুলো একই ক্রমে নাকি ভিন্ন ক্রমে? একই ক্রমে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, একই ক্রমে। ওই যে আমাদের সংজ্ঞায় বলছিল, যদি যদি দুইয়ের অধিক ভেক্টরগুলোকে একটি বহুভুজের কতগুলো বাহু দ্বারা একই ক্রমে নির্দেশিত করা যায়, একই ক্রমে নির্দেশিত করা যায়। দেখো মনে পড়ে কিনা, একটু আগে আমরা সংজ্ঞা পড়ছিলাম। হ্যাঁ, একটু স্পিক অফ রেখো প্লিজ, স্পিকার চাপ দিয়ে রেখো। তো যেটা বলতেছিলাম, যে যদি দুইয়ের অধিক ভেক্টর রাশিকে একটি বহুভুজের কয়েকটা বাহু দ্বারা চিহ্নিত করে একই ক্রমে নির্দেশিত করা যায়, তাহলে সেই বহুভুজের সর্বশেষ বাহুটাই হবে প্রত্যেকটা ভেক্টরের লব্ধির মান আর দিকের সমান। এখন বলো, এই বহুভুজের সর্বশেষ বাহু আসলে কোনটা? এখানে যে ঘুরে ঘুরে আস্তে আস্তে সর্বশেষ বাহু আমরা কোনটা পাইছি? দেখো, আমরা যখন ইতে গিয়েছি, ই থেকে এতে এ আসার কথা ছিল, কিন্তু আসে নাই। আসে কোনটা? উল্টা পথে আসছে, এ থেকে শুরু হয়ে ইতে গেছে। থ্যাংক ইউ, সোমা উত্তর দিয়েছো, হ্যাঁ হয়েছে। হ্যাঁ, তো বাকিরাও খেয়াল রাখো, আমাদের কিন্তু এখানে সর্বশেষ যে বাহু সেটা হচ্ছে কি? এ ই বাহু। এই এ ই বাহুর ডিরেকশনটা কিন্তু উল্টা পথে, এ থেকে বি ডান দিকে, এটা কিন্তু যেই ক্রমে আছে এটাও সেই ক্রমে, এটাও সেই ক্রমে, এটাও সেই ক্রমে। ই থেকে এতে আসার কথা ছিল, কিন্তু হয় না, এটা উল্টা দিকে ক্রম লেখা, উল্টা দিকে। তার মানে এটা হচ্ছে সর্বশেষ বাহু, আর এই সর্বশেষ বাহুটাই হচ্ছে এই যে চারটা ভেক্টর আসে এদের যোগফল বা লব্ধির পরিচয়। এবার বুঝতে পারছো তো, বহুভুজে যেই আমাদের ব্যাখ্যা ছিল, সেই ব্যাখ্যা থেকে চিত্রটা যে আমরা বুঝাইলাম, বুঝতে পেরেছো? সবাই একটু কথা বলো প্লিজ, রেসপন্সটা ভয়েসে করলে ভালো হয়। থ্যাংক ইউ মিতি, রেসপন্স করছো। বাকিরা ওকে। এখন তোমাদের কাছে আমি প্রশ্ন করি, উত্তর দিবা। বলো তো, এইখান থেকে ভেক্টর, এইখানে ভেক্টর না অবশ্য বিন্দুর সাহায্যে আমরা এখানে বহুভুজের সূত্র অ্যাপ্লাই করলে কি লেখা যায়? বাম দিকে কি লিখবো আর ডান দিকে কি লিখবো? বহুভুজের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি বলো তো? বিন্দুর সাহায্যে, বিন্দুর সাহায্যে উত্তর দাও। এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর ইকুয়াল টু ই ভেক্টর। সব এক পাশে থাকবে আর ইটা সমানের আরেক পাশে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমি আসলে যে জানতে চাচ্ছিলাম, এখানে আমি, হ্যাঁ বলো বলো। আমি উত্তর দেব। হ্যাঁ বলো বলো, মুর্শিদ বলো। এখানে এবি ভেক্টরের লব্ধি তো এসি ভেক্টর। হ্যাঁ, আর এখান থেকে যদি আবার হচ্ছে এসি আর ডিসি এর লব্ধি হচ্ছে আপনার এডি, এডি এভাবে তো করা যায়। হ্যাঁ, কিন্তু আর হচ্ছে, হ্যাঁ বলো। আর হচ্ছে অন্য যেটা আছে আপনার হচ্ছে ডি আর ই থেকে, আমি তো এখানে দেখতে পাচ্ছি না, আর একজন কি চলে আসছে, ইন্টারফেস চলে আসছে। বুঝতে পারছি। আচ্ছা বলি, মাহি নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা মাহি কষ্ট করো না, কেয়ার করবা, লিঙ্ক কেটে দাও, রেকর্ড চলতেছে দেখে নিও। আমি বলি শোনো, মসজিদ যেটা বলছে ওর কথা রাইট, সেটা মেজার করা যায়। কিন্তু মসজিদ একটা বিষয়, এখানে আমরা বহুভুজটা, সম্পূর্ণ বহুভুজটাকে আমরা একসাথে একটা জিনিস চিন্তা করতেছি। আমরা জানি সম্পূর্ণ বহুভুজটা মূলত তিনটা ত্রিভুজে ভাগ করা হয়েছে। এ বি সি একটা ত্রিভুজ,
এটা বাদ দিলে ACD একটা ত্রিভুজ, এইটা বাদ দিলে ADE একটা ত্রিভুজ, তিনটা ত্রিভুজ। তার মানে এই বহুভুজটা কিন্তু তিনটা ত্রিভুজের কম্বিনেশন। মসজিদ যেটা বলছো আমি সেটা উত্তর দিচ্ছি, এই বহুভুজটা হচ্ছে তিনটা ত্রিভুজের কম্বিনেশন। ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু বহুভুজের সূত্র অ্যাপ্লাই করা যাবে না, ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের সূত্র হবে, আর বহুভুজের সূত্র তো বহুভুজের সূত্রই হবে। মসজিদ যেটা বলছো সেটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে হয়। কনসেপ্ট ঠিক আছে যে হ্যাঁ আমরা যেটা চিন্তা করি তাহলে এটা হয়, আর চিন্তা করি এটা হয়, চিন্তা করি এটা হয়, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আমরা তো বহুভুজ পড়তেছি, ত্রিভুজ না। যেহেতু বহুভুজ পড়তেছি এই জন্য সবগুলো ত্রিভুজ মিলে একটা আবদ্ধ অংশ যার নাম আমরা বহুভুজ দিচ্ছি। মসজিদ বুঝতে পেরেছো ব্যাখ্যাটা যা দিলাম বা বললাম? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য, উত্তর দিয়েছো। আর আমি আসলে জানতে চাচ্ছিলাম যে এইখানে বিন্দুগুলো দ্বারা কি হবে, বিন্দুগুলো ফাতেমা উত্তর দিয়েছো, মিতি উত্তর দিয়েছে এটা ছিল তোমার ভেক্টরের সাহায্যে। আসলে ভেক্টরের সাহায্যে না, আমি বিন্দুর অবস্থানের সাহায্যে জানতে চাচ্ছিলাম। বিন্দুর অবস্থানের সাহায্যে আমাদের একটা নিয়ম আছে, সেই নিয়মটা কি একটু বলো এবার। AB প্লাস BC প্লাস CD প্লাস DE সমান হচ্ছে AE। চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে এইটাই জানতে চাচ্ছিলাম। আমরা জানি আমাদের বিন্দুর স্থানাঙ্কের সাহায্যে বিন্দুগুলোর পরিচয় লিখতে হবে। AB ভেক্টর প্লাস BC ভেক্টর প্লাস CD ভেক্টর প্লাস DE ভেক্টর ইকুয়াল টু AE ভেক্টর। এই চারটা ভেক্টর একই দিকে কাজ করে দেখে এগুলো প্লাস প্লাস প্লাস, আর এই ভেক্টর বিপরীত দিকে কাজ করে দেখা সমান সমানের ডান পাশে। আর ফাতেমা আর মিতি উত্তর দিয়েছো সেটাও রাইট, সেটা আমাদের দ্বিতীয় অংশে, এটা হচ্ছে ভেক্টরের সাহায্যে। আমি আসলে উত্তর ভুল বলতেছি না, তোমরা চেষ্টা করেছো, থ্যাংক ইউ সো মাচ, উত্তর রাইট হয়েছে, কিন্তু সেটা হচ্ছে কি শুধুমাত্র ভেক্টরের সাহায্যে, যেমন A ভেক্টর প্লাস B ভেক্টর প্লাস C ভেক্টর প্লাস D ভেক্টর ইকুয়াল টু E ভেক্টর। উত্তর তোমাদেরটাও রাইট, কিন্তু সেটা হচ্ছে কি ভেক্টরের সাহায্যে, আর আমরা যেটা চাচ্ছিলাম প্রথমে সেটা হচ্ছে কি বিন্দুর সাহায্যে। এইটা এবার কি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে পুরোপুরি? বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। নাহিদা একটু রেসপন্স করো। ওকে, তারপরে হচ্ছে নিশি একটু বললো তো, নিশি রেসপন্স আমি এরকম ভাবে পাই নাই। নিশি একটু বললো কিরকম বুঝতে পারি। বুঝতে পারছি। আচ্ছা বোবা তাই। আচ্ছা আচ্ছা, ওয়েট কেউ মাইন্ড করো না কথা। শোন, একটা বিষয় বলি, ক্লাসে মাঝে মধ্যে আমরা অনেক সময় দুষ্টমিও করি, বুঝছো। আমি যখন এই এইচএসসি ব্যাচ স্টুডেন্টদের পড়াইতাম বা 9-10 পড়াইতাম, মাঝে মধ্যে আমি ক্লাসের মধ্যে অনেক দুষ্টমি করছি, অনেক কথা বলছি, আবার গানও গাইছিলাম ক্লাসে, বুঝছো। এক সময় বাচ্চারাও গান গাইছিল, তো ওই দিনটা ছিল একটা অন্যরকম অনুভূতি। আমিও গান গাচ্ছি, ওরাও গান গাচ্ছে, এবং আমরা একসাথে গান গাইছিলাম। আমিও গান গাচ্ছি, আমার গানের সাথে ওরাও তাল মিলাচ্ছে, ওরা গান গাচ্ছে, মানে যদিও গান গাওয়াটা ওরকম না, বাদ্যযন্ত্র নাই, মানে মুখে গান গাচ্ছিলাম আর কি। তো মাঝে মধ্যে আমিও বাচ্চাদের সাথে দুষ্টমি করি, বাচ্চারাও দেখা যায় আমার সাথে দুষ্টমি করে, বা বাচ্চারা বাচ্চাদের সাথে দুষ্টমি করে, বা দেখা যায় মাঝে মধ্যে একটু ক্লাসে যদি ঝগড়াও লাগে, আমি চেষ্টা করি ঝগড়াটা থামানোর জন্য। তো যাই হোক, যদি কেউ কথা মানে কেউ যদি অন্য কথাও বলে বা দুষ্টমি করে কিছু কথা বলে, তোমরা এটা মাইন্ডে নিও না, সিরিয়াসলি নিও না, মনে রাখবা এটা একটা এন্টারটেইনমেন্টের একটা অংশ। লেখাপড়া তো সবসময় লেখাপড়া করতে হয় এরকমটা না, একটু মাঝে মধ্যে এন্টারটেনমেন্ট আমাদের প্রয়োজন। সেই হিসেবে আমরা মাঝে মধ্যে এমন কিছু কাজ করি বা এমন কিছু কথা বলি যেগুলো আমাদের অনেকের কাছে কি মানে একটু এন্টারটেনমেন্ট লাগে। তো ক্লাসে একটা অন্যরকম অনুভূতি কাজ করে আর কি। তো যাই হোক, যেটা বলি, যদি কেউ ক্লাস করতে করতে দেখো কেউ কিছু বলছে, তোমার এটা নিয়ে সিরিয়াস হওয়ার কোনো কিছু নাই, জাস্ট তুমি একটু সিম্পল হবে নাও, অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে নিতে পারো বা একটু ফানি মুডে নিতে পারো, এই আর কি বিষয়। তো আমি এখন চাচ্ছি পড়া ধরতে। সংজ্ঞাগুলো পড়া হয়েছে সবার, মুখস্থ হয়েছে? আমি পড়া ধরতে চাচ্ছি, একটু আপনারা যদি বলতে চান। এখনো সময় আছে কিছুক্ষণ, আমরা একটু পড়া ধরতে এটা চাচ্ছি। নেক্সট ক্লাসে নিলে ভালো হতো না? এখন তো মুখস্থ হবে না, একটু ট্রাই করতে হবে। আচ্ছা, ট্রাই করবো, সমস্যা নাই। আমি প্রয়োজনে 1 মিনিট সময় দিব। আমি আসলে বলি, আমার যেই রসায়ন ক্লাস ছিল, প্রথম রসায়ন ক্লাস, সেই রসায়ন ক্লাসে একটা চিত্র পড়াইছিলাম, 17টা পয়েন্ট সেই চিত্রের মধ্যে ছিল, এটা মুখস্থ নিয়েছিলাম প্রথম ক্লাসে। তো এই ক্লাসটা অনেকেই করছে, তুমি হয়তো বা ছিল না, সমস্যা নাই, এটা নার্ভাসে কিছু নাই। প্রথম ক্লাস হইলেও বেশি সংজ্ঞা না, মাত্র 2টা সংজ্ঞাই, যদি একটু বড়, তারপর একটু চেষ্টা করলে আশা করি পারা যাবে। আমি তাহলে একটু দেখাই, একটু রিভিশন দাও এবং দেন বলা শুরু করো, ঠিক আছে? তাহলে আমি একটু দেখাচ্ছি 2টা যে সংজ্ঞা ছিল আমাদের,
জাস্ট একটু মুখস্থ হবে আশা করি, একটু মনোযোগ দিয়ে কষ্ট করে থাকলেই হবে। দেখো রসায়নে যে এই ক্লাসে যখন নিয়েছিলাম, এখানে 17টার মতো পয়েন্ট ছিল, এই 17টা পয়েন্ট আমি পাওয়া ধরছিলাম প্রথম ক্লাসেই। এটা এই ক্লাসটা রেকর্ড আছে, দেখলে বুঝবা। যাই হোক, সমস্যা নাই, এটা আশা করি টেনশন নাই, নার্ভাসের কারণে। জাস্ট একটু দেখো, আমি একটু রাখলাম, বেশিক্ষণ না, কিছুক্ষণ রাখলাম, জাস্ট দেখো, আশা করি বুঝতে পারবা। হ্যাঁ, এই দেখো বহুভুজ সূত্রটা একটু কঠিন, তো এটা আমি রাখলাম, একটু রিভিশন দাও, রিভিশন দিয়ে পড়া দিতে পারবা, প্রবলেম নাই। আচ্ছা, আমার নেটওয়ার্কটা একটু প্রবলেম করতেছে, তো এই জন্য কানেকশন লস হয়েছে, একটু ওয়েট করি আমরা, কিছুক্ষণের মধ্যে আশা করি ঠিক হয়ে যেতে পারে। জাস্ট একটু ওয়েট করো কিছুক্ষণ, ওয়াইফাই হঠাৎ করে কানেকশন লস হয়েছে, তো এই জন্য আর কি। হঠাৎ করে নেট একটু স্লো হয়ে যাওয়াতে আর কি কানেকশন লস হয়েছে, এই আর কি। ভাইয়ের বাসা। দুঃখিত বাচ্চারা, আমার ওয়াইফাই চলে গিয়েছিল। তোমরা কি ঝগড়া শুরু করে দিয়েছি ও ক্লাসে নাকি? হ্যাঁ হ্যাঁ, বলো, সত্যি করে বলো তো। হ্যাঁ সোমা, বলো, ঝগড়া করতেছিল নাকি? না ভাইয়া। আচ্ছা, বাকিরা কে কি ঝগড়া করতেছিলা? আমার তো মনে হচ্ছে অবশ্যই কিছু একটা হয়েছে। বলো বলো। না কিছু। আচ্ছা, যাক, থ্যাংক ইউ। আচ্ছা, এখন বলি, এটা পারবা না, এই যে আমি দেখাইলাম আর কি, ওই যে হঠাৎ করে কানেকশন চলে গিয়েছিল এই জন্য। ওকে, আর দেখাইতে হবে, পারবেন আশা করি। হ্যাঁ, এটাতে গেল। এরপর হচ্ছে গিয়ে যে যেটা এটা ত্রিভুজ সূত্র। আচ্ছা, এবার শেষ, আর দেখাবো না, এবার বলেন, শুরু করেন, কে বলবেন আগে, পড়া বলেন, দেখি কার সাহস আছে, দুঃসাহস কার। বলো। শুধু দুইটার সংজ্ঞা বলা লাগবে? হ্যাঁ হ্যাঁ, দুইটার সংজ্ঞা বলা লাগবে শুধু। ও বলবা? আচ্ছা, ঠিক আছে। মিতি বলবা? মিতি দিয়ে শুরু করবা? না, পরে, একটু পরে, একটু একটু পরে। একটু পরে। আচ্ছা, দুঃসাহসী ব্যক্তিটা কে দেখতে চাই, সময় কম কিন্তু, তাড়াতাড়ি বুঝলো। এনিওয়ান? ভাই ভালো করে দেখতে পাই নাই। আরে দেখতে পাও নাই, আমি আর দেখাতে পারবো না, আমার তো সময় নাই। আচ্ছা, মসজিদ বা নাহিদা, বলো, পারবা তো? আমি বলছি একটু ত্রিভুজের বলবো নাকি? আচ্ছা আচ্ছা, মিতি বলো। আচ্ছা, মিতি সাহস করতেছে, ওকে, মিতি সাহস হয়েছে, মিতি বলো, শুরু করো, বলো বলো। হ্যাঁ মিতি, শুরু করো, স্পিকার অন করে কথা বলো, তাড়াতাড়ি বলো, ত্রিভুজ সূত্রটা আগে বলো। ও, আমি অফ করেছি, আমি খেয়াল করিনি। হ্যাঁ বলো। ভেক্টর রাশি ত্রিভুজ সূত্র। হ্যাঁ, একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমের দুটি ভেক্টর রাশির মান ও দিক উভয় নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহু বিপরীত ক্রমে ক্রমে উক্ত ভেক্টরগুলোর লব্ধির মান ও দিক নির্দেশ করে। চমৎকার, এই তো, এইভাবে বললেই তো মনে করো যে সাহস হবে। ভেরি গুড, দুর্দান্ত হয়েছে। এবার বহুভুজ সূত্র বলো। বহুভুজ। হ্যাঁ, যদি দুই বা এর অধিক সমজাতীয় ভেক্টর রাশিকে মান ও দিকে কোনো উন্মুক্ত বহুভুজের একই ক্রমে বাহুগুলো দ্বারা সূচিত করা যায়, তবে বহুভুজটির বিপরীত ক্রমে গৃহীত শেষ বাহুটি ওই ভেক্টরগুলোর লব্ধির মান ও দিক নির্দেশ করবে। আজকের মতো ক্লাস এখানেই কমপ্লিট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।